দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার গুম খুন আর লুটপাটের মূল্য দিচ্ছে এখন বাংলাদেশের অর্থনীতি, এমন অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দাভোসে জাতিসংঘের সহকারী মহাসচিবের সাথে সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দাপটের কাছে হার মানেনি বাংলাদেশ। পুলিশের গুলি, হামলা, নির্যাতনে থামাতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্রদের। বিপ্লবের সফলতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় ৩৬ জুলাই বিপ্লব। বদলে যাওয়া বাংলাদেশের তারুণ্যের গল্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারাঙ্কোর সাথে সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ব্যাংক লুট থেকে নির্বাচনকে নির্বাসনে পাঠানোর কারিগর ছিলেন শেখ হাসিনা বলেও অভিযোগ করেন তিনি। From the banking system, the total amount they've calculated it's about $17 billion from the banking system, just laundered away. Very simple thing, very easy way. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. বিগত সরকারের দমন পীড়নের উদাহরণ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গুম, খুন, জেল জরিমানার নজির স্থাপন করেন শেখ হাসিনা। Just not they shot the people, young people on the street. Throughout the 15 or 16 years of their rule, millions of people were put in jail, and I was one of them, waiting to be in jail. While I was in Paris, my friends and my family from Bangladesh saying, "Don't come back. This situation is bad. As soon as you come, you will be in jail." জনতার ক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও দেশে তার দল নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। The government which could not be brought down by any means because the election didn't work. ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।